আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাজা রোজা ও মান্নতের রোজার মাসালা। বেহেশতি জিওর লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। কাজা রোজা 1 নম্বর মাসালা। কোনো কারণবশত যদি রমজানের সব রোজা বা কতক রোজা রাখিতে না পারে, রমজানের পর যত শীঘ্র সম্ভব হয় ওই সব রোজার কাজা রাখিতে হইবে, দেরি করিবে না। হায়াত মৌতের বিশ্বাস নাই, বিনা কারণে রোজা রাখিতে দেরি করিলে গুনাহগার হইবে। 2 নম্বর মাসালা। কাজা রোজা রাখিবার সময় দিন তারিখ নির্দিষ্ট করিবে যে অমুক দিনের অমুক তারিখের রোজা কাজা করিতেছি। অবশ্য এরূপ নিয়ত করা জরুরি নহে, শুধু যে কয়টি রোজা কাজা হইয়াছে সে কয়টি রাখিলেই যথেষ্ট হইবে। অবশ্য যদি ঘটনাক্রমে 2 রমজানের কাজা রোজা একাত্র হইয়া যায়, তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট করিয়া নিয়ত করিতে হইবে যে আজ অমুক বৎসরের রমজানের রোজা আদায় করিতেছি। 3 নম্বর মাসালা। কাজা রোজার জন্য রাত্রি নিয়ত করা জরুরি শর্ত। সুবহে সাদিকের পরে কাজা রোজা নিয়ত করিলে কাজা সহি হইবে না। রোজা রাখিলে সে রোজা নফল হইবে। কাজা রোজা পুনরায় রাখিতে হইবে। 4 নম্বর মাসালা। কাফফারার রোজাও একই হুকুম। যদি সুবহে সাদিকের পূর্বে রাত্রেই কাফফারার বলিয়া নির্দিষ্ট করিয়া নিয়ত না করে, তবে কাফফারার রোজা সহি হইবে না, সে রোজা নফল হইয়া যাইবে। কাফফারার রোজা পুনরায় রাখিতে হইবে। 5 নম্বর মাসালা। যে কয়টি রোজা ছুটিয়া গিয়াছে তাহা সব একাধারে বা বিভিন্ন সময়ে রাখাও দুরূস্ত আছে, একাধারে রাখা মুস্তাহাব। 6 নম্বর মাসালা। গত রমজানে কিছু রোজা কাজা ছিল, তাহা কাজা না করিতে পুনরায় রমজান আসিয়া গেল, এখন রমজানের রোজাই রাখিতে হইবে, কাজা রোজা পরে রাখিবে, এরূপ দেরি করা ভালো নহে। 7 নম্বর মাসালা। রমজান শরীফের সময় দিনের বেলা যদি কেউ বেহুশ হইয়া পড়ে এবং কয়েকদিন যাবৎ বেহুশ হয়ে থাকে, তবে যদি কোনো ওষুধ ইত্যাদি হলকুমের নিচে না যাইয়া থাকে, তবে বেহুশির প্রথম দিনের রোজার নিয়ত পাওয়া গিয়াছে, কাজের প্রথম দিনের রোজা সহি হইয়া যাইবে। পরে যে কয়দিন বেহুশ রহিয়াছে সে কয়দিনের নিয়ত পাওয়া যায় নাই বলিয়া কিছু পানাহার না হওয়া সত্ত্বেও সে কয়দিনের রোজা হইবে না, সে কয়দিনের রোজার কাজা করিতে হইবে। 8 নম্বর মাসালা। এরূপে যদি রাত্রে বেহুশ হয় তবুও প্রথম দিনের রোজার কাজা করা লাগিবে না, বেহুশির অন্যান্য দিনের কাজা ওয়াজিব হইবে। অবশ্য যদি পরদিন রোজা রাখার নিয়ত না করিয়া থাকে অথবা কোনো ওষুধাদি সকালবেলা হলকুমের নিচে যাইয়া থাকে, তবে ওই দিনেরও কাজা রাখিতে হইবে। 9 নম্বর মাসালা। যদি কেহ সমস্ত রমজান মাস ব্যাপিয়া বেহুশ অবস্থায় থাকে, তবে সুস্থ হওয়ার পর সমস্ত রমজান মাসের রোজা কাজা করিতে হইবে। ইহা মনে করিবে না যে বেহুশ থাকার কারণে রোজা একেবারে মাফ হইয়া গিয়াছে। অবশ্য যদি কেহ সমস্ত রমজান মাস ব্যাপিয়া পাগল থাকে, মাত্রই ভালো না হয়, তবে তাহার রমজানের রোজার কাজা করা লাগিবে না। কিন্তু যদি রমজানের মধ্যে ভালো হয়, তবে যেদিন হইতে ভালো হইয়াছে সেদিন হইতে রীতিমতো রোজা রাখিবে। মান্নতের রোজা 1 নম্বর মাসালা। যদি কেহ কোনো ইবাদতের অর্থাৎ নামাজ, রোজা, সাদগা ইত্যাদির মান্নত করে, তবে তাহা পুরা করা ওয়াজিব হইয়া যাইবে। যদি না করে তবে গুনাহগার হইবে। 2 নম্বর মাসালা। মান্নত 2 প্রকার। প্রথম, দিন তারিখ নির্দিষ্ট করিয়া মান্নত করা। দ্বিতীয়, অনির্দিষ্ট রূপে মান্নত করা। ইহার প্রত্যেকটি আবার 2 প্রকার। 1, শর্ত করিয়া মান্নত করা, যেমন বলিল, যদি আমার অমুক কাজ সিদ্ধ হয় তবে আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করিব। 2, বিনা শর্তে শুধু আল্লাহর নামে মান্নত করা, যেমন বলিল, আমি আল্লাহর নামে 5টি রোজা রাখিব। মোট কথা, যেরূপে মান্নত করুক না কেন, নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক, শর্ত হোক বা বিনা শর্তে হোক, আল্লাহর নাম উল্লেখ করিয়া জবানে মান্নত করিলেই তাহা ওয়াজিব হইয়া যাইবে। অবশ্য শর্ত করিয়া মান্নত করিলে যদি সেই শর্ত পাওয়া যায় তবে ওয়াজিব হইবে, অন্যথায় ওয়াজিব হইবে না। মাসালা। যদি কেহ বলে, হে আল্লাহ, আজ যদি আমার অমুক কাজ হইয়া যায় তবে কালই আমি আপনার নামে 1টি রোজা রাখিব। অথবা বলে, হে খোদা, আমার অমুক মকসুদ পূর্ণ হইলে পরশু শুক্রবার আমি আপনার নামে 1টি রোজা রাখিব। এরূপ মান্যতে যদি রাত্রে রোজার নিয়ত করে তবুও দুরূস্ত আছে। আর যদি রাত্রে না করে দ্বিপ্রহরের 1 ঘন্টা পূর্বে নিয়ত করে তাহাও দুরূস্ত আছে এবং মান্যত আদায় হইয়া যাইবে। 3 নম্বর মাসালা। মান্যত করিয়া যে জুমার দিন নির্দিষ্ট করিয়াছে সেই জুমার দিন রোজা রাখিলে যদি মান্যতের রোজা বলিয়া নিয়ত না করে, শুধু রোজার নিয়ত করে অথবা নফল রোজা রাখার নিয়ত করে, তবুও নির্দিষ্ট মান্যতের রোজা আদায় হইয়া যাইবে। অবশ্য যদি ওই তারিখে কাজা রোজা রাখার নিয়ত করে এবং মান্যতের রোজার কথা মনে না থাকে, অথবা মনে ছিল কিন্তু ইচ্ছা করিয়া কাজা রোজা রাখিয়াছে, তবে কাজা রোজাই আদায় হইবে।
মান্যত আদায় হইবে না। মান্যতের রোজা অন্য আরেক দিন কাজা করিতে হইবে। 4 নম্বর মাসালা, দ্বিতীয় মান্যত এই যে যদি দিন তারিখ নির্দিষ্ট করিয়া মান্যত না করে, শুধু বলে যে যদি আমার অমুক কাজ হইয়া যায় আমি আল্লাহর নামে 5টি রোজা রাখিব, অথবা শর্ত না করে শুধু বলে আমি আল্লাহর নামে 5টি রোজা রাখিব, তবুও 5টি রোজা রাখা ওয়াজিব হইবে। কিন্তু যেহেতু কোনো দিন তারিখ নির্দিষ্ট করে নাই, কাজে যে কোনো দিন রোজা রাখিতে পারিবে, কিন্তু রোজার নিয়ত রাত্রেই করা শর্ত। সুবে সাদিকের পরে মান্যতের রোজার নিয়ত করিলে এরূপ অনির্দিষ্ট মান্যতের রোজা আদায় হইবে না এবং এই রোজা নফল হইয়া যাইবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।